তাড়াহুড়ো করে এই এসআইআরটা কমপ্লিট করার কোনো মানেই হয় না, আর একটু সময় নিয়ে করতে পারলে এটা ভালোই হতো। একজন বিএলএ বলছেন প্রথম দিন 20টা বাড়ি গেছেন, সেই 20টা বাড়িতে 13 জন ডেড ভোটারের নাম পাওয়া গেছে। বিহারের সঙ্গে বিহারের আয়নায় পশ্চিমবঙ্গকে দেখাটা একেবারেই উচিত হবে না। বামেরা ধর্ম বা ভাষা নিয়ে রাজনীতি করে পশ্চিমবঙ্গে প্রাসঙ্গিক নয়। বিহারে ভোটের ফল প্রকাশ্যে, গেরুয়া ঝড় উঠেছে। কি হবে বাংলায়? সঙ্গে রয়েছেন মজুদ সেন, তার সঙ্গে কথা বলবো যে আগামীর 26শে নির্বাচনে কতটা প্রাসঙ্গিক হবে বাম। পশ্চিমবঙ্গ আর বিহারের রাজনীতিটা তো আলাদা, ফলে সেখানে দাঁড়িয়ে বিহারের সঙ্গে বিহারের আয়নায় পশ্চিমবঙ্গকে দেখাটা একেবারেই উচিত হবে না। তবে এটুকুই বলবো যে এই বিহারে যা হয়েছে একটু ভালো করে দেখতে হবে। এর আগে যে রাজ্যগুলোতে ভোট হয়েছে, ভোটের সংখ্যা, ভোটারের সংখ্যা আলটিমেটলি নির্বাচন কমিশনের হিসেবে কি দাঁড়ালো না দাঁড়ালো, এই গোটাটা দেখতে হবে। সময় আছে, একটু সময় নিয়ে বিশ্লেষণটা করতে হবে। পশ্চিমবঙ্গে বামেরা প্রাসঙ্গিক রুটি রুজির লড়াইয়ের মধ্যে দিয়ে, বামেরা ধর্ম বা ভাষা নিয়ে রাজনীতি করে পশ্চিমবঙ্গে প্রাসঙ্গিক নয়। ফলে আমরা এখানে প্রাসঙ্গিকই আছি এবং প্রাসঙ্গিকই থাকবো। এই যে বিহারের মতো আমরা এখানে এসআইআর এখন চলছে, ফর্ম ফিল আপ চলছে, এখন দেখা যাচ্ছে যেটা একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে, আত্মঘাতী হচ্ছেন, যে নথি নেই এই আতঙ্কে। আবার একটা সময় যে বিএলএ এদের উপর অতিরিক্ত মানসিক চাপ ক্রিয়েট করা হচ্ছে, কাজের প্রেশার দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে কি বলবে যে 2 বছরের জায়গায় এখন 3 মাস মাত্র হাতে সময়? কারণ 2002-এ যে এসআইআরটা হয়েছিল অনেকটা সময় ছিল, হাতে সময় নেই, কি হবে? আমরা তো প্রথম থেকেই বলছি তাড়াহুড়ো করে এই এসআইআরটা কমপ্লিট করার কোনো মানেই হয় না, আর একটু সময় নিয়ে করতে পারলে এটা ভালোই হতো। কিন্তু তার সাথে যেটা বলার, যেটা তুমি উল্লেখ করলে, বিএলওদের ওপরে মানসিক চাপ বাড়ছে, কাজের চাপ বাড়ছে, এবং আমাদের এখানের শাসক দলের নেতামন্ত্রীদের হুমকি প্রত্যেক দিন। এই যে হুমকি, সেই হুমকির চাপও কিন্তু তাদেরকে সহ্য করতে হচ্ছে। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, এই বিএলওরা যেখানে যেখানে শিক্ষকরা বিএলও হয়েছেন, স্কুলগুলো ভীষণ হ্যাম্পার হচ্ছে। একে তো স্কুলে শিক্ষকের সংখ্যা কমেছে, পড়াশুনোর মান কম্প্রোমাইজড হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেখানে দাঁড়িয়ে শিক্ষকরা এই যে দিনের পর দিন স্কুল করতে পারছেন না, এর ফলেও কিন্তু বাংলার শিক্ষা ব্যবস্থার ওপরেও একটা আজকের দিনে আমরা বলতে পারি যে খারাপ প্রভাবই পড়ছে। আর বিএলওরা যেভাবে কাজ করছেন, আমাদের শুধু একটাই কথা বলার, যে আপনারা নিরপেক্ষ থেকে কাজ করুন, কোনো পার্টি অফিস থেকে পরিচালিত হবেন না, নিরপেক্ষ থেকে কাজ করুন। আমাদের বিএলএরা, আমরা যেখানে যতটা সম্ভব আমরা আপনাদের সঙ্গে আছি, কিন্তু তাই বলে এইটা মনে করার কোনো কারণ নেই যে আমাদের এখানে এই যে বিএলএরা, মানে যারা ভাবছেন যে শাসক দলের সঙ্গে বোঝাপড়া করে বেশ কিছুটা কাজ তারা এগিয়ে নিতে পারবেন, সেরকমটা হলে পরে মনে রাখবেন খাড়া নামবে কিন্তু বিএলওদের ওপরে, কোনো রাজনৈতিক দলের কর্মীদের ওপরে নয়। ফলে সেখানে আপনাদের চাকরিও প্রশ্নের মুখে পড়তে পারে। এই যে আস্তে আস্তে দেখা যাচ্ছে গুলশান কলোনি খালি হয়ে যাচ্ছে, অনুপ্রবেশকারীরা অনেকেই চলে যাচ্ছে, উধাও হয়ে যাচ্ছেন, কতটা মানে ভোটের সমীকরণ পাল্টাতে পারে? কেন শুভেন্দু অধিকারী বলছেন যে 1 কোটি নাম বাদ যাবে ভোটারের। শুভেন্দু অধিকারী কি করে 1 কোটি সংখ্যাটা জানলেন আমি জানি না। আরো বেশি নামও বাদ যেতে পারে, প্রয়োজনে কম নামও যেতে পারে, বেশি নামও বাদ যেতে পারে, তবে বাদ তো যাবেই। ডবল এন্ট্রি, লেফট ভোটার, শিফট ভোটার, এগুলো তো আমরা অনেক দিন ধরে বলছি। এই বিজেপি আজকে এরকম নাটক টাটক করে এরকম বস্তা বস্তা নিয়ে গেছে, আমরা অনেক দিন ধরে নিয়ে যাচ্ছি। এইটা গত লোকসভা নির্বাচনের আগের থেকে আমরা হচ্ছে যে ইলেকশন কমিশনকে এই লিস্ট আমরা জমা দিয়েছি, গোটাটা কাটিনি। এবং গুলশান কলোনি বলছিলেন, যাদবপুর ক্ষেত্রে আমরা দেখিয়েছি, আমরা এগুলো প্রকাশ্যে এনেছি। আমি মানে ডেড ভোটারের নাম, এই নামটা তো কেটে ফেলা উচিত, একদম কোনো রকম প্রশ্ন না করেই কেটে ফেলা উচিত। এই নামগুলো এতদিন রয়ে গেল কেন? আমি খোঁজ নিচ্ছিলাম, এই মধ্য কলকাতার একটি ওয়ার্ডে একজন বিএলএ বলছেন প্রথম দিন 20টা বাড়ি গেছেন, সেই 20টা বাড়িতে 13 জন ডেড ভোটারের নাম পাওয়া গেছে। এ ধরনের ঘটনা প্রত্যেকটা জায়গায় ঘটছে। আমরা বলছি যে আর অনুপ্রবেশকারীর প্রশ্ন বলছেন, তো অনুপ্রবেশকারী, আমার তো প্রথম প্রশ্ন, তারা অনুপ্রবেশ করলো কি করে? এটা নাগরিকত্ব নির্বাচনের জন্য, নাগরিকত্ব যাচাইয়ের জন্য তো এসআইআরটা নয়। নাগরিকত্ব যাচাইয়ের জন্য যে এসআইআর করতে হয়, তাহলে বুঝতে হবে যে স্বরাষ্ট্র মন্ত্রক ফেল করেছে, আমার দেশের বিদেশ মন্ত্রক যা ফেল করেছে, স্বরাষ্ট্র মন্ত্রক যে ফেল করেছে, সেই ফেল করার ফলে দাঁড়িয়ে আজকে কি নির্বাচন কমিশনকে এক্সটেন্ডেড পার্ট হিসেবে ব্যবহার করতে চাইছেন? এইটা একটু আমার মনে হয় যে একটু ভাবনা চিন্তা করে দেখার দরকার রয়েছে।